রাধা রানী কি। এখনো সেবা হয়নি মনে হচ্ছে, মায়েদের সেবা যাদের যাদের হয়েছে একটু গলার জোর দিয়ে বলো। আমার এই বাবাদের এখনো হয়নি, বাদ দাও, গলার সাউন্ড কমে গেছে। তোমরা অন্তত বলো মায়েরা যারা দূরে বসে আছো, সবাই মিলে বলো রাধা রানী কি। প্রেমময়ীকে ডাকো, সব শক্তি দিয়ে দেবে। রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। শ্যাম সুন্দর মদন মোহন কি, गिरिधारी गोपीनाथ की, बांके बिहारी की, वृंदावन धाम की जय। निताई गौर प्रेमानंद एक बार हरि बोल हरि बोल। আমরা অপূর্ব সুন্দর একটি ভজন শ্রবণ করতে করতে আজকে বৃন্দাবনের মধ্যে প্রবেশ করব। চলুন ভক্ত কবি সুরদাসের অপূর্ব সুন্দর একটি ভজন আমরা শ্রবণ করব। মন দিয়ে শ্রবণ করবেন আজকের। আরে অন্ধ মানুষ হয়ে এত অপূর্ব সুন্দর ভজন তিনি লিখেছেন এবং গেয়েছেন। ভগবানকে সুখ দিয়েছেন এবং যার ভজন শ্রবণ করবার জন্য স্বয়ং বৈকুণ্ঠনাথ বৈকুণ্ঠ থেকে নিজে নেমে এসেছিলেন, হ্যাঁ, নিধুবনে। আর নিধুবনে এসে নিজে শ্রবণ করেছিলেন সেই অন্ধকবির ভজন। তাহলে ভেবে দেখুন বাবা কেমন ভজনিয়া। আমাদের চোখ থাকতেও আমরা অন্ধ, আমরা চোখ থাকতেও আমরা ভালো জিনিস, খাঁটি জিনিসের সন্ধান নিতে আমরা নকরের পিছনে ছুটে চলেছি, আসলের পিছনে কিন্তু আমরা ছুটে চলিনি। মায়ের একবার উলুধ্বনি জোর করে দেবেন। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল। এগুলো হলো বন্দেজ। কোনো গান করবার আগে বন্দেজটাকে নিতে হয়। আর অপূর্ব সুন্দর সাউন্ড, অপূর্ব। দরনা 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 কথাগুলো কত সুন্দর, দেখবেন কি অপূর্ব কথা। কি কথা, কি সুর লিখেছেন অন্ধ মানুষ।
ভাবা যায়? এত সুন্দর কথা পেলেন কোথা থেকে? এগুলো অনুভব না হলে, ভজন না থাকলে বোঝা যাবে না। আমরা বাড়িতে প্রচুর কাজ করি, সংসারের কাজ করি, ঘুমের মধ্যে ভূতের স্বপ্ন দেখি, কত খারাপ স্বপ্ন দেখি। কিন্তু ভক্ত কবি সুরদাস দিন রাত ভগবানকে নিয়ে ভজন করে, তো তাই লিখছেনও এত অপূর্ব সুন্দর কথা। যারা মন দিয়ে শুনবেন হৃদয় ছিঁড়বে, হৃদয় দাগ কাটবে। কথাটা কি বলছে দেখো, কথা যেমন বলা তেমন সুর তেমন। তুম জানা तुम आ जाना, तुम आ जाना, तुम आ जाना, तुम तुम आ जाना भगवान, तुम आ जाना हाँ भगवान, तुम आ जाना भगवान, भगवान तुम आ जाना भगवान, तुम्हें आ जाना भगवान, तुम्हें आ जाना भगवान। হিন্দিতে বললেন, বাংলাটা জানুন, শুনতে হবে, আমরা বাঙালি, বাংলাটা বুঝিয়ে বলতে হবে, না বোঝা যাবে না। হিন্দিতে বলছে তুম আ জানা ভগবান, তাহলে বাংলায় কি হবে মা? সিম্পল কথা, অন্ধ মানুষ লিখলেন। হিন্দিতে বলছে তুম আ জানা ভগবান, বাংলায় হবে তুমি সোনা ভগবান, তুমি সোনা ভগবান। তুমি আসবে না? আমি অন্ধ বলে, আমি চোখে দেখতে পাই না বলে, ও গো দয়া মা আমি অন্ধ বলে এসে ধরা দে আমার শূন্য ঘরে, হৃদয় মন্দিরে যে সিংহাসনে আসনে পাতা আছে, সেই সিংহাসনের আসনে এসে বসে আমার মতো কামন্দ জ্ঞানন্দ অন্ধজীবীকে
কৃপা করে করুণা করে তোমার চরণে আমায় আশ্রয় দাও। তাই বলছো গো দয়াময়, তুমি কৃপা করে আমার কাছে এসো। আমি অন্ধ বলে, আমি চোখে দেখতে পাই না বলে তুমি আমার কাছে আসবে না প্রভু? তুমি তো কৃপাময়, তুমি তো দয়াময়, তুমি কেন আমার কাছে আসবে না? ও মায়েরা, এই ভক্তকবি সুরদাস যিনি অন্ধ ছিলেন, প্রতিদিন নিধুবনে রাধা গোবিন্দের আরতি দর্শন করতে যেতেন। ওখানকার সমস্ত বাবাজিরা ওনাকে ঘিরে দাঁড়িয়েছে, বলছে ও বাবাজি, বলছে কি তুমি তো অন্ধ, তুমি তো চোখে দেখো না, তবে তুমি প্রতিদিন কেন এখানে আসো? তোমার তো চোখ নেই, তুমি কি আনন্দ পাও? তুমি তো দেখতেই পাও না, যাকে দেখবার জন্য আসো তাদেরকে তো দেখতেই পাও না, তাহলে কেন এখানে আসো? কি মারাত্মক কথা বললো দেখুন, কি সাংঘাতিক কথা বললো, মানে অপূর্ব। এই জন্যই উনি ভক্ত কবি বললেন বললেন আমি অন্ধ বলেই কথা বলছো, তুমি বলো না আমি ভালো, আমি অন্ধ, আমি চোখে দেখতে পাই না। আমি চোখে দেখতে পাই না তো কি হয়েছে? আমি যাকে দেখবার জন্য ছুটে আসি, সে তো আমায় দেখতে পাই, তার তো নয়ন আছে। তিনি তো বিশ্বপিতা, তিনি তো জগৎ পিতা, আদি গোবিন্দ সর্বকারণের কারণম, যিনি বিশাল, যিনি বিভু, যিনি বিরাট, যিনি আদি, যিনি অনন্ত, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়কারীর মালিক, সেই ভগবান ইতি চংসকল বংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তার তো দুটি নয়ন আছে। হৃদয় গৌরী ব্রহ্মানন্দ একবার হরি বল, হরি বল। সেই নয়নে আমায় দেখি, রাধারানী তানার নয়ন দিয়ে আমার মতো অধমকে দেখি, তাহলে আমার দেখার কি প্রয়োজন? তাই আমার নয়নের কি বা প্রয়োজন? তাই ভগবান আমার নয়ন দেয়নি বলে আমার কোনো আক্ষেপ নাই। আজ সেই ভক্তের অপূর্ব সুন্দর ভজন কি বললেন, বলছে প্রভু তুমি কেন আসছো না আমার ঘরে? কারণ ওমাইরা मैं दुआर खुल कर बैठा हूँ, मैं दुआर खुल कर बैठा हूँ, मैं दुआर खुल कर बैठा हूँ, तुम आ जाना भगवान, तुम आ जाना भगवान। কি বললেন? আমি দুয়ার খুলে বসে আছি। মায়েরা কোন দুয়ার গো? ঘরের দুয়ার নয়, রান্নাঘরের দুয়ার নয়, কোন দুয়ার? হৃদয় দুয়ার খুলে বসে আছি, তুমি এসো, তুমি এসো। দেখো মায়েরা, হৃদয় দরজা খুলে বসে আছে, ভগবানকে বলছে তুমি এসো। ভগবান বলছে ভক্ত আমি যাব কেমন করে? আমি যে যেতে চাই, কিন্তু যখন ভক্তের হৃদয় দুয়ারের কাছে গিয়ে দাঁড়াই, দেখি এত ময়লায় আমি ভিতরে পা দিতে পারি না। ভগবান বলছে আমি যখন ভক্তের হৃদয় ঘরে প্রবেশ করতে যাই, সেই হৃদয় ঘরে এত ময়লা আছে না, আমার বসার জায়গাটা পর্যন্ত নাই, আমি কোথায় গিয়ে বসবো? আমাদের হৃদয়ে এত ময়লা, কামনা বাসনায় পরিপূর্ণ দেহ। ভগবান এত করুণাময়। লালা বাবুকে বলেছিল লালা আমার জন্য একটা মন্দির করে দিবি? তখন লালা বাবু তো জমিদার নয়, বৃন্দাবনে ভিখারি। লালা বাবু বলেছিল হে গোবিন্দ, তুমি বলছো আমি তোমার জন্য একটা মন্দির গড়ে দেবো, তা আমি মন্দির গড়তে গেলে তো অর্থের দরকার, আমি তো ভিখারি প্রভু, আমি কি করে তোমায় মন্দির গড়ে দেব বলো? আমার কাছে তোমার মন্দির গড়ে দেওয়ার মতো অর্থ নেই।
ভগবান লালাকে স্বপ্নের মধ্যে দেখছে, লালাকে স্বপ্নের মধ্যে দেখা দিচ্ছে। তখন লালা বলছে, ভগবান বলছে, লালা চিন্তা করিস নে বাপ, চিন্তা করিস নে, আমি যে পার্থিব জগতের ইট কাঠ পাথর বালি সিমেন্ট ওই মঠ মন্দিরে যে আমি থাকি না লালা। বলছে তাহলে তুমি কোথায় থাকো, কোথায় মন্দির করো? ভগবান লালাকে বলছে, জানিস লালা, ভক্তের হৃদয়ে বড় ভালো বাসি, ধনী মায়েরা হৃদয় গৌর হরি বড় ভালো বাসি। মায়েরাও বলো, তোমরাও কাঁদো, যে জনে কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে পারে ভক্তের হৃদয়ে বড় বাবা ভালোবাসি, যে জন কৃষ্ণ বলে। আমরা তো কাঁদতে পারি, ভক্তের হৃদয়ে বড় ভালো বাসি, যে জনে কৃষ্ণ ছাড়া অনজানে না ভক্তের হৃদয়ে বড় ভালো বাসি, তেরে বিনা মন মন্দির মেরা, তেরে বিনা मन मंदिर मेरा, तेरे बिना मन मंदिर मेरा, তোমার জন্য আমার মন মন্দির হ্যাঁ পড়া পড়ে আছে সুনসান। তোমার জন্য আমার এই মন মন্দির শুনশান হয়ে আছে, শ্মশান হয়ে আছে, খালি হয়ে আছে, ফাঁকা হয়ে আছে। তুমি এসো, তুমি এসো, তুমি এসো, তুমি এসো, তুমি এসো, তুমি জানা ভগবান, তুমি জানা ভগবান, তুমি জানা, তুমি জানা, তুমি জানা, তুমি জানা, তুমি জানা। ধনী বলো রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, তাই গৌর হরি বল। ভগবান
বা মধুময় সুধাম বৃন্দাবন ধাম। আজ প্রাণ গোবিন্দ আমার নন্দের আলয়ে যশোদা ভবনে শাখারা এসেছে। শাখারা বলছে, ও মাইরা, বলছে কানাইকে খেলতে যেতে হবে। তাই আজ কানাই খেলতে যাবে, কিন্তু আজকে তো বলরামের জন্মদিন, তাই বলরাম তো সঙ্গে যেতে পারবে না। তাহলে দায়িত্ব নেবে কে? মা বলছে শ্রীরামকে, শ্রীরাম, এই শ্রীরাম, মা তুই কিন্তু আজকে আমার গোপালের দায়িত্ব নিবি, কেমন? বলল বেশ তাই হবে। বাবা গোপালের দায়িত্ব নেবে বললো কে? না স্বয়ং আজকে শ্রীরাম গোপালের দায়িত্ব নিল। আর গোপালের দায়িত্ব নিয়ে আজ মায়ের কাছ থেকে প্রণাম নিয়ে মাকে প্রণাম করলো। মা সুন্দর করে গোপালকে সাজিয়ে দিয়েছে, আর সুন্দর করে সখাগণকে সঙ্গে নিয়ে আজ গোঠের মাঠে খেলা করতে চলেছে। হরি হরি বল। ও মা কেমন খেলা করছে গো? শ্রীরাম সুদাম দাম্ব সুদাম মধুমঙ্গল সবাই মিলে খেলছে গোঠের মাঠে। আহা খেলা তো রাম সুন্দর। ও মায়েরা, আপনাদের গ্রামে অনেক শিল্পী আছে, ভালো ভালো বাদক আছে, ওই যে বসে আছে। হ্যাঁ, এই আর একজন আছে। সবাই সুরের মানুষ, সুর বোঝে, ভালো গান বোঝে। হ্যাঁ, তো কি গাইছি না যাইছি কিছুই জানি না, সব ভুল হয়ে যাচ্ছে। ওনাদের দেখে আরো বেশি ভুল হয়ে গুলিয়ে যাচ্ছে। হরি হরি রাধে। হ্যাঁ, তো চলুন, ভুল ত্রুটি হলে মানিয়ে গুনিয়ে নেবেন, কারণ গত বছরে আপনাদের ভালোবাসা পেয়েছি, আশীর্বাদ পেয়েছি। সেই ভালোবাসার টানে এবছরও আমি আপনাদের কাছে আসতে পেরেছি, আপনাদের চরণধুলি পেয়েছি। আমি ধন্যাতি ধন্য। এইভাবে আশীর্বাদ করবেন যেন কৃষ্ণ নামের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে পারি। হ্যাঁ, এবং জীবনের শেষ দিন পর্যন্ত যেন কৃষ্ণ নাম গেয়ে যেতে পারি। শুধু তাই নয়, রাত 12টার সময় আপনাদের সঙ্গে আমার দেখা হবে আবার। মায়েরা আসবেন তো? হ্যাঁ, হরি হরি বল। যারা যারা আসবেন না একটু উলুধ্বনি করুন। নিতাই গৌর হরি বল, হরি বল। কি করলে মায়েরা? আমি বলেছি যারা যারা আসবে না তারা উলুধ্বনি করো, তোমরা আসবে না। বুঝতে পারবি না মা, এরকম করে তো কেউ বলে না। হ্যাঁ, তো চলো আজ আমরা সবাই খেলায় সামিল হই প্রাণ গোবিন্দের সঙ্গে। হ্যাঁ, ভগবানের খেলা আর আমাদের খেলার মধ্যে অনেক পার্থক্য। ভগবান যখন খেলে না তখন সেটা লীলা খেলা হয়, আর আমরা যখন খেলা করি তখন শুধুই সেটা খেলা হয়। আজকে দেখুন এই খেলাটা আমাদের এই গ্রামের মধ্যে হচ্ছে, কিন্তু আমার ভগবান বিশ্বজুড়ে খেলা করে, তাই খেলছে। আহা খেলা তোরা সুন্দর মধুর মধুর গতি সুঠাম খেলা তোরা। উলুধ্বনি হরি বল, হরি বল। মধুর মধুর গতি সুঠাম মধুর মধুর গতি সুঠাম। আহা খেলা তো, আহা খেলা তো, 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 মধুর মধুর গতি সুঠাম। আহা খেলা তো, আহা খেলা তো, পাচনি কাচনি বেত্র বেনু, পাচনি কাচনি বেত্র বেনু, পাচনি কাচনি বেত্র বেনু,
মুরলি গুরলি গান রে আহা মুরলি গুরলি গান রে মুরলি গুরলি গান রে মুরলি গুরলি গান রে গান রে গান রে গান রে গান রে अकेला तोरा प्रिय श्री राम सुदाम सने प्रिय श्री राम सुदाम सने भगवान श्री राम सुदाम दाम्ब सुदाम किनी खेला करछे गोठीर माठे केमन करे प्रिय श्री राम सुदाम सने तारा खेले उलुखड़ी उलुखड़ी गाय गौर हरि মনের আনন্দে সবাই মিলে খেলা খেলে প্রিয় শ্রীরাম সুদাম শনি প্রিয় শ্রীরাম সুদাম শনি এবার ডাকছে আহা ধবলি আহা শ্যামলি আহা ধবলি শ্যামলি পুকারে আহা ধবলি শ্যামলি পুকারে ধবলি শ্যামলি পুকারে আধা বলি শ্যামলি ফুকারে আধা বলি শ্যামলি ফুকারে আধা বলি শ্যামলি ফুকারে 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 মধুর মধুর গতি সুদামে তোরা সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুদাম এত অপূর্ব সুন্দর পত্রে যিনি রচনা করেছেন তিনি একজন মুসলমান হয়ে মহাপ্রভুর কৃপা তিনি পেয়েছিলেন। তিনি আর কেউ নন, তিনি হলেন নাসির মাহমুদ। আগমনি গম বেদ সাগম আগমনি গম বেদ সাগম আগম নাসির মাহমুদ করত হিয়া নাসির মাহমুদ করত হিয়া নাসির মাহমুদ করত হিয়া নাসির মাহমুদ করত হিয়া সরল সরল গানুরে মধুর মধুর গতি সুদাই গৌর একবার হরিব মধুর মধুর গতি সুদাম তাই ভগবান খেলা করছেন সখাগণকে সঙ্গে নিয়ে। কখন খেলছে? খেলতে 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 সময় বেলা হয়ে গেল, মধ্যাহ্নকাল, দুপুর বেলা। খেলতে 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 সখাদের পিপাসা পেল। আর যখন সখাদের পিপাসা পেল, কানাইকে বলছে, কানাই, এই কানাই, আর যে খেলা ভালো লাগছে না ভাই। কেন রে? বড় পিপাসা, বড় জল পিপাসা পাচ্ছি রে। আহ আহ আর পারি না, তৃষ্ণায় যে বুকটা ফেটে যায়। এই কানাই, একটু জল, একটু জল। ভগবান বলছে, ওরে খেলতে সেই পিপাসা পেয়ে গেল,
তাও আবার এই দুপুরবেলা আবার পিপাসা। মায়েরা, ভগবান কেন এই কথাটা বললেন যে দুপুরবেলা পিপাসা, আর এই সময় পিপাসা পেল? শিক্ষা, জগৎ জীবের শিক্ষা। কি হবে শিক্ষা দিয়ে? কি হবে লোচন দাসের ঠিকানা নিয়ে? কি হবে গোবিন্দ দাসের ঠিকানা নিয়ে? কি হবে গোবিন্দ ঘোষের ঠিকানা নিয়ে? তারা যেটা করেছে পারবো আমরা করতে? ঠিকানা তখন নাও যখন তুমি ওই রাস্তা ধরতে পারবে। নিও না, অপরাধ হবে। তারা মানুষ হয়ে এলো, মায়ের গর্ভ থেকে এসেছে, আমরাও মায়ের গর্ভ থেকে এসেছি। তারা মানুষ হয়ে তারাও সেবা করেছে। ভগবান তাদের বদন দিয়েছে, তাদের নয়ন দিয়েছিল, তাদের জিহ্বা দিয়েছিল, কর্ণকুহা দিয়েছে, দেহ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, সব আমাদেরও দিয়েছে। কিন্তু বুকে হাত দিয়ে আমরা বলতে পারবো কতটুকু তার জন্য আমরা করতে পেরেছি? পিপাসা আশা ভালো, যেন ভগবানকে পাবার পিপাসা। জানো বাবা, এক শেঠজি ট্রেনে উঠেছে, তো একটা ছেলে জল বিক্রি করছিল। ছেলেটাকে ডেকেছে, জল নেবে, জল জল নেবে, যেমন ট্রেনে জল বিক্রি করে সবাই। তো শেঠজি ছেলেটাকে বলছে, এই ছেলে এদিকে শোন। বলছে, হ্যাঁ বাবু বলুন। জল দে তো। বলেছে জল দে তো। এক গ্লাস জল নিয়ে শেঠজিকে দিয়েছে, এই নেন। শেঠজি বলছে, কত দাম? বলছে 10 টাকা। যেই বলেছে 10 টাকা, বলে ডাক 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 ডাক, তোর জল ডাক, তোর জল ডাক। ছেলেটা জলটা ঢেলে নিয়ে হাসতে হাসতে চলে যাচ্ছে। পাশে এক সাধু বাবা বসেছিল। সাধু বাবা সেই ছোট্ট ছেলেটার মৃদু হাসিটা দেখে বুঝে গেল নিশ্চয়ই কোনো একটা কারণ লুকিয়ে আছে। হাসলো কেন? কাছে এগিয়ে গেল, কাছে এগিয়ে গিয়ে বলল, এই খোকা শোন। হ্যাঁ বলুন প্রভু। হ্যাঁ রে, শেঠজি তোর কাছ থেকে জল চাইলো। হ্যাঁ চাইলো। তুই গ্লাসে ঢাললিও, ঢাললাম। শেঠজির সামনে ধরলি, ধরলাম। কিন্তু যেই বললি 10 টাকা, শেঠজি আর নিল না। তখন তুই জলটা ঢেলে নিয়ে চলে এলি। হ্যাঁ রে, তারপরে হাসলি কেন? তোর রাগ হলো না? ছেলেটা বলছে, রাগ হবে কেন? আসলে ওনার পিপাসাই পাইনি। যদি পিপাসা পেত তাহলে টাকার কথা জিজ্ঞাসা করত না, বুকের ছাতিটা যদি ফেটে যেত টাকার কথা জিজ্ঞাসা করত না। আবার হাত থেকে ভরা গ্লাসে জলটা নিয়ে উনি খেয়ে নিয়ে বলতো, আহ শান্তি হলো, বল কত দেবো। আসলে ওনার পিপাসা পায়নি। তো ভগবানকে পাবার প্রতি পিপাসা যদি আমাদের না থাকে,
উলুধ্বনি হৃদয়। জানো বাবা, কত কথা বলবো। কৃষ্ণপ্রিয়া মীরাবাই বলেছিল, হরি দর্শন কি প্যাসি আখিয়া। আখিকে বলেছিল, আখি যদি হতে হয় হরিকে দর্শন করবার পিপাসী হয়ে ওঠো। এই মীরাবাই, একটু বলি ভালো লাগবে আপনাদের, নতুন একটা ঘটনা। এই মীরাবাই পূর্বজন্মের নাম ছিল মাধবী। এই মীরাবাইয়ের সঙ্গে বিয়ে হয়েছিল শ্রীদামের। শ্রীদাম বউ আনতে যাচ্ছে, ভগবান বলছে, হরে শ্রীদাম, श्रीदाम तुम कहाँ जा रहे हो? श्रीदाम कन्हई के बोलते, कन्हई मेरे को बिये हो ना, मैं तुम्हारा भाभी जी को आन रहा हूँ। भाभी मैंने बौदी के आनते जाच्छी। बोलছে এই শ্রীদাম তোর বিয়ে হয়েছে তবে আমার কেন হয়নি? শ্রীদাম বলছে হবে হবে, তোর এখনো সময় হয়নি তাই হয়নি। এই শ্রীদাম তোর বউটাকে কিন্তু আমি নিয়ে নেব। বলে দেখ আমার বউ তো তোর বৌদি হয়, তুই কি করে আমার বউকে নিবি? মাকে গিয়ে বল তোর বিয়ে দেবে। ছুটতে ছুটতে মার কাছে গিয়ে বলছে, মাইয়া मेरे को बिया कर दो ना मैया, मेरे को एक तो बहू चाहिए। मैया बोले अरे लाडला ये तू क्या बोला रे, हैं तू बहुत छोटा है रे लाला, तुमको नई शादी होना है। सो लाला श्रीदाम को बहू आने जा रही है, तुमने कितना छोटा है ना, तुमके लिए लाडली है, मेरे को लाडली चाहिए, मेरे को लाडली चाहिए। বলছে আমাকে এক্ষুনি বিয়ে দাও মা, আমাকে এক্ষুনি বিয়ে দাও, যদি না বিয়ে দাও তাহলে শ্রীদামের বউটা কিন্তু আমি নিয়ে নেব। মা হাসছে, বলছে দেখ দেখ আমার কানার কথা শোনো। এইবার দেখুন, এইবার যখন শ্রীদাম বউ আনতে যাচ্ছে, তখনকার নিয়ম ছিল ছোটবেলায় বিয়ে হতো কিন্তু বউ রেখে দিয়ে আসতো, নিয়ে আসতো না যখন বড় হয়ে যেত, কারণ তখন ওই 8 বছর 9 বছর এরকম মেয়েদের বিয়ে হতো, তো ওই রকম বয়সে বিয়ে হয়েছিল। তো যখন বড় হয়ে গেছে তখন আনতে গেছে। এবার যখন আনতে গেছে, এবারে মা মাধবীকে বলেছে, শ্রীরামের যে বউ মাধবীকে বলেছে যে মাধবী বৃন্দাবনে যাবি, খুব সাবধানে থাকবি। কেন মা? ঘোমটা দিয়ে আছে? এই